কি জানেন পবিত্র কোরআনে প্রায় ৬,৫০০ আয়াত আছে, প্রায় কিছু কম বেশি। পবিত্র কোরআনে প্রায় ৬,৫০০ আয়াত আছে। এই ৬,৫০০ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াতের আছে বিধিবিধান, এগুলি বান্দা ফলো করার জন্য, আমল করার জন্য। ৬,৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতের আমি ফলো করব, ৫০০ আয়াতের বিধিবিধান পালন করব, বাকি ৬,০০০ আয়াত কি করব? প্রশ্ন থাকে কিনা? এই প্রশ্নের জবাব হলো ৬০০ আয়াত ফলো করার জন্য নয়, অনুসরণ করার জন্য নয়, অনুকরণ করার জন্য নয়, ৫০০ আয়াতের বিধান পালনের মন মানসিকতা তৈরি করার জন্য। ৬,০০০ আয়াত শুধু তোমার মনকে তৈরি করার জন্য, আর ৫০০ আয়াত মাত্র তুমি আমল করার জন্য। ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার মুসলমানদের হাতে হাদিস আছে ১০ লক্ষ, এর মধ্যে মাত্র ৩,০০০ হাদিস তুমি আমল করার জন্য, আর ৯,৯৭,০০০ হাদিস তুমি আমল করার জন্য নয়, ওই ৩,০০০ হাদিস আমল করার মন মানসিকতা তৈরি করার জন্য। এর একটি উদাহরণ বলছি, শুনুন। সহিহ বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪,০০০ বাহাদুর পুরুষের সেক্স পাওয়ার দান করেছিলেন, যৌন শক্তি দান করেছিলেন। বুঝে থাকলে বলেন আপনাদের নবীর শরীরে কতজন পুরুষের যৌন শক্তি ছিল? ৪,০০০। এবার একটা হিসাব করুন, একটা পুরুষে যদি ৪ বউ রাখার অধিকার রাখে ইসলামের বিধান মতে, তাহলে ৪,০০০ পুরুষ কত বউ রাখার অধিকার রাখে? ১৬,০০০। ১৬,০০০। যুক্তিসঙ্গত ভাবে আপনার নবীর ১৬,০০০ বিবি রাখার যোগ্যতা ছিল, সেই নবী রাখছেন মাত্র ৯ জন বিবি। তুমি ফলো করার জন্য নয়, একটা কিছু শিক্ষা করার জন্য। কি শিক্ষা? নবী জীবনে যত বিয়ে করেছেন একটাও নিজের সেক্স পাওয়ার চরিতার্থ করার জন্য নয়, যৌবনের আনন্দ করার জন্য নবী একটি বিয়েও করেননি। নবী প্রত্যেকটি বিয়ে করেছিলেন উম্মতের স্বার্থে, প্রত্যেকটি বিয়ে করেছিলেন উম্মতের স্বার্থে।